সবসময় জামাতে সালাত আদায় করা ব্যক্তি যদি কোনোদিন অলসতার দরুন জামাত ত্যাগ করে ঘরে সালাত আদায় করে তাহলে তা কি আমলের উপর কোনো প্রভাব ফেলবে? অবশ্যই আমলের প্রভাব ফেলবে। কারণ সালাতে পড়ার অর্থই হচ্ছে, সালাত জামাতের সাথে পড়ার অর্থই হচ্ছে লোকটাকে শয়তান ধরতে পারবে, মানে লোকটাকে শয়তান ধরতে পারবে। বিশ্বাস করুন, জামাতের সাথে সালাত আদায় করেন, শয়তান কিন্তু আফসোসে মরে যাবে। আর যখনই আপনাকে ঘরে রাখতে পারছে, শয়তানের আনন্দকে দেখে শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হবে। এই জন্য ভাই, কোনোভাবেই জামাতের সাথে সালাত পড়তে করার চিন্তা করবেন না। এমনকি শয়তান আপনাকে সুন্দর সুন্দর, তুমি তো অসুস্থ, তোমার তো পায়ে ব্যথা, তোমার তো মাথা ব্যথা হচ্ছে, তোমার আপনাকে বলো হালকা আমার আজিরা সুন্দর সুন্দর ওজন দিয়ে দিবে। আর তো রোজর আছে, হুজুরে পড়াই ফেলবে, মধ্যে সব পড়াই ফেলবে, এই সব লাগবে না, অথবা আজকে না গেলে কি হবে, এগুলি সব হচ্ছে শয়তানের ওজন। সবগুলো বাদ দিয়ে যে ব্যক্তি সাহাবায়ে কেরামের মতে দুইজনের হাতে কাঁধে ভর দিয়ে সাহাবায়ে কেরাম জামাতে হাজির হতেন, দুইজনের কাঁধে ভর দিয়ে জামাতে হাজির হতেন, এরকম যে ব্যক্তি করতে পারবে, সেই ব্যক্তি শয়তানের সাথে জিহাদে লিপ্ত পারছে, সেই ব্যক্তি কি করতে পারছে, নিজের নফসে আম্মারার সাথে জিহাদ করতে পেরেছে। এই জিহাদ আমরা চাচ্ছি, ওই রাস্তাঘাটের মারামারি জিহাদ আমরা চাচ্ছি না। এই জিহাদটা আমাদের বেশি দরকার। দয়া করে এই কাজটা করার চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ।